সরকার পাল্টালেও বাংলাদেশে বন্ধ হচ্ছে না ভারতের তেল ব্যবসা। স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার শাসনামলে দিল্লির সাথে হয়েছে বিভিন্ন রকম দ্বিপাক্ষিক চুক্তি। সেরকম এক সমঝোতার আওতায় 2023 সালে চালু করা হয়েছিল বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। 130 কিলোমিটারের চেয়ে দীর্ঘ এই লাইন দিয়ে আসাম থেকে দিনাজপুরে আসে হাই স্পিড ডিজেল। বিগত সরকারের করা জ্বালানি চুক্তি অনুসারে আগের মতোই চলবে তেল সরবরাহ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে আছে ভারতের সাথে করা যৌথ চুক্তিগুলোর ভবিষ্যৎ। থমকে আছে অনেক প্রকল্প। এই অবস্থায় ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে তেল পাঠানো চালু থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। 30 আগস্ট শুক্রবার আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, দেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী মনোভাব থাকলেও বন্ধ হচ্ছে না তেল সরবরাহ কার্যক্রম। রিফাইনারির বরাতে এই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভারতের আদানি গোষ্ঠীকে অবারিত সুযোগ দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিস্বার্থ পূরণ করতে গিয়ে বছরে বাংলাদেশের ক্ষতি হবে 15,000 কোটি টাকা। এরকম দীর্ঘমেয়াদী ক্ষতির অভিজ্ঞতার কারণে আশঙ্কা করা হয়েছিল পাইপলাইন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ না করলে বোঝা কঠিন হবে আখেরে কে পাবে লাভের অংশ। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে যখন তখন দাম বাড়ালে বিপদ হবে বাংলাদেশে। পাইপলাইন চালুর সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দাবি করেছিল যে পদ্ধতিতে ভারত থেকে ডিজেল আনা হতো পাইপলাইনের মাধ্যমে তার চেয়ে তুলনামূলক কম খরচে এবং রিয়েল টাইমে জ্বালানি পাওয়া যাবে। তবে এমন মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেক জ্বালানি বিশেষজ্ঞ। তারা বলেছিলেন শুধুমাত্র তেল আনাটাই সহজ হচ্ছে, এছাড়া আর কোনো লাভ হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশে মোট ব্যবহৃত জ্বালানির 75% ডিজেল, যার মধ্যে 80% আমদানি নির্ভর। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ রেলওয়ের মাধ্যমে প্রতি মাসে আমদানি হতো 2200 টন ডিজেল। রেলে করে জ্বালানি পরিবহনে অপচয় ও দুর্ঘটনার ক্ষতির কথা ভেবে নির্মাণ করা হয়েছিল বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। প্রকল্পটি বাস্তবায়ন করেছে আসামের নুমালীগড় রিফাইনারি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। 2020 সালে শুরু হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যকার মৈত্রী পাইপলাইন স্থাপনের কার্যক্রম। পুরো প্রকল্পে মোট ব্যয় হয়েছে 520 কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল 337 কোটি টাকা। প্রতিবেশী রাষ্ট্রের সাথে হাসিনার করা বিভিন্ন চুক্তি দেশের জন্য মোটেও ভালো ফল বয়ে আনেনি। অতীত ইতিহাসের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করেন, দুই দেশের প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ কতটুকু উপকৃত হচ্ছে অচিরেই বিষয়টি খতিয়ে দেখা দরকার।